নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে প্রপার লোকেশানে যারা জমি কিনতে চাইছেন, একদম নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের প্রাইম লোকেশানে 6 লেনের ওপরে, যে 6 লেনের একটা অংশ বিশ্ববাংলা গেটের দিকে গেছে, আর একটা অংশ গেছে আপনার সেক্টর 5-এর দিকে, সেক্টর 5 নতুন ব্রিজ যেটা হচ্ছে সেদিকে। তো এরকম একটা প্রাইম লোকেশানে প্রাইম জায়গায় ফ্রন্ট সাইডে রোড ফেসিং একটা 16 কাটা জমির আমি সন্ধান নিয়ে এসেছি। এই জন্যই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর ল্যান্ড। আর এই ল্যান্ডের চ্যানেলে আপনি বিভিন্ন ল্যান্ডের খবর পেয়ে থাকেন। তো আজকের ল্যান্ড থাকছে দারুণ একটা ল্যান্ড, যেটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের একদম 6 লেনের ওপরে রোড ফেসিং 16 কাটা ল্যান্ড থাকছে। কোথায় থাকছে বিস্তারিত জানার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। আমরা এটা নব হোটেল থেকে যাত্রা শুরু করেছি। নব হোটেল থেকে দেখালে আপনাদের সুবিধা হবে। নব হোটেল থেকে অ্যাক্সিস মলের দিকে যেতে যে রাস্তাটা, আমি কিন্তু সেই রাস্তায় ঢুকলাম, ঠিক আছে। তো তাই আমার নব হোটেল থাকবে, কিন্তু ডান হাতে আমার নব হোটেল রয়েছে, দেখে নিতে পারেন। এটা হচ্ছে নব হোটেল। একদম নব হোটেলের সামনে থেকে যখন আপনি চলে আসছেন তখন কিন্তু আপনাকে সোজা যেতে হবে। জানেন নব হোটেল এই এরিয়াটা, অ্যাক্সিস মল, নব হোটেল, প্রাইড হোটেল, এই এরিয়াটা তো একদম জনপ্রিয় এরিয়া এবং এটাই কিন্তু মেট্রো স্টেশন থাকছে। তো এখান থেকে সোজা চলে গেলে এদিকে ডান হাতে আমার পড়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সিস মল, কিন্তু আমরা যাব সোজা। আমি একদম লোকেশানে পৌঁছে আপনাকে জায়গাটা দেখাবো, তাই ভিডিওটা শুরু থেকেই আপনাকে লোকেশানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আমরা সোজা যাচ্ছি। গেলেই প্রথম সিগন্যাল পড়বে আমাদের, এই সিগন্যালটা ক্রস করে আমাদের এগিয়ে যেতে হবে। এই সিগন্যালটা হচ্ছে অ্যাক্সিস মলের পেট্রোল পাম্পের সিগন্যাল। এখান থেকে আমরা যখন এগিয়ে যাচ্ছি আমরা গিয়ে পড়বো একটা 6 লেনে। এদিকে একটা 6 লেন পেয়েছিলেন আর এটা আর একটা 6 লেন, যে রোডটার একদিক যাচ্ছে বিশ্ববাংলা গেট, একদিক যাচ্ছে কিন্তু সেক্টর 5। তো আমরা পরের সিগন্যালটায় পেয়ে যাচ্ছি সেই 6 লেনটা। তো 6 লেনে একটুখানি ডিস্টেন্স, খুব বেশি ডিস্টেন্স না, দুটো সিগন্যালের মধ্যে সামান্যতম ডিস্টেন্স। আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের এই সিগন্যালটা, এটা কিন্তু 6 লেন। এই 6 লেনের আমার ডান হাতের দিকে থাকছে সেক্টর 5, বাঁ হাতে এদিকে থাকছে বিশ্ববাংলা গেট। এই বড় রোডটা, ওপাশে একটা রোড এপাশে একটা রোড, এটা 6 লেন, এটা খুব বড় রোড। এখানের কিন্তু এখান থেকে আমরা বিশ্ববাংলা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন বিশ্ববাংলা গেটের দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, আপনি দূরে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটাকে বলা 8 নম্বর ট্যাঙ্ক। আপনারা অনেকেই চেনে 8 নম্বর ট্যাঙ্কটা। তো এই 8 নম্বর ট্যাঙ্কেই আমাদের জমিটা রয়েছে, একদম এই 8 নম্বর ট্যাঙ্কির গায়ে। তো আমরা রাস্তার ওপারে গিয়েই সেটা আপনাকে দেখাবার চেষ্টা করব যে আমাদের জমির পরিমাপটা কী আছে। রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি 8 নম্বর ট্যাঙ্কের একদম গায়ে, আর এখানেই থাকছে আমাদের ল্যান্ডটা। তো ল্যান্ডটাই একদম এর ওপরে যে ল্যান্ডটা আমার ডানাতে দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডটাই আমাদের ল্যান্ড, যেখানে আছে 16 কাটা ল্যান্ড। 8 নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সোজা চলে গেলে বিশ্ববাংলা গেট, আর এটা থাকছে আমাদের ল্যান্ড। এখানেই পাবেন আপনি 16 কাটা ল্যান্ড। এদিকে থাকছে ডিএ মার্কেট, এই ডিএ মার্কেটের গা থেকে শুরু হচ্ছে, আর ফ্রন্টে কিন্তু থাকছে মেন রোড। বুঝতেই পাচ্ছেন যে এইদিকে থাকছে বিশ্ববাংলা গেট। এই 6 লেনের ওপরেই কিন্তু আমাদের প্রপার্টিটা, বুঝতে পারছি কি দারুণ একটা প্রপার্টি। এদিকে সেক্টর 5 চলে যাচ্ছে, চারিদিকে কিন্তু হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং এখানটায় এগুলো সব হাই রাইজ বিল্ডিং রয়েছে। কিন্তু আপনার যে প্রপার্টিটা, এদিক থেকে কিন্তু G+4-এর পারমিশন রয়েছে এবং এই 8 নম্বর ট্যাঙ্কের গায়ে প্রাইম লোকেশনে দারুণ একটা জায়গায় দারুণ একটা কিন্তু জমির সন্ধান এনেছি। তো আপনারা চাইছিলেন প্রাইম জমি, দারুণ জমি, সেরকমই নিয়ে এসেছি। দাম থাকছে 35 lakhs পার কাঠা, একদম রিজনেবল প্রাইস। 35 lakhs পার কাঠাতে কিন্তু আপনি নিউ টাউনের প্রাইম লোকেশনে একটা দারুণ জমি পেয়ে যাচ্ছেন। 16 কাঠা জমি, এটা কিন্তু ঝট করে পাওয়া যায় না। আপনারা 4 কাঠা 5 কাঠা এরকম কিন্তু প্লট পান, আমি কিন্তু 16 কাঠা জমি নিয়ে এসেছি। যারা একটা বড় প্রজেক্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত। তার কারণ হচ্ছে আপনারা ছোট প্লটে যখন করেন আপনারা চান একটু বড় প্লট হলে সুবিধা হয়। তারপরে এরকম রাস্তার উপরে কিন্তু জমি নেই বললেই চলে অ্যাকশন এরিয়া 1-এ। আমি সেরকম জায়গায় অ্যাকশন এরিয়া 1-এর প্রাইম লোকেশানে মেন রোডের ওপরে 8 নম্বর ট্যাঙ্কের গায়ে বিশ্ববাংলা গেটের কাছাকাছি, এখান থেকে বিশ্ববাংলা গেটের ডিস্টেন্স ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে,
ঠিক আছে, ম্যাক্সিমাম 1 কিলোমিটার, তার বেশি হবে না। সেক্টর 5 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি সেক্টর 5 ঢুকে যাচ্ছেন। তো এর থেকে ভালো জমি হতে পারে না। আর এই যে দাম, এই দামটার জন্যই আমি আপনার কাছে জমিটা নিয়ে আসা। তবে এর যে হিটকো এনওসি যেটা লাগবে, এটা পাবলিক ল্যান্ড আছে, এটা হিটকো ল্যান্ড নয়, কিন্তু হিটকোর ভেতরেই পড়েছে এটা, তাই হিটকোর এনওসি লাগবে, সেটারও ব্যবস্থা হয়ে যাবে। তার কাগজপত্র সেভাবেই ওকে করা রয়েছে, টেনশানের কিছু নেই। কাগজপত্র আমরা দেখে নিয়েছি, সেই জন্য আপনার জন্য জমিটা নিয়ে এসেছি। তো আপনারা যারা চাইছেন এই ধরনের জমি নিতে, একদম প্রজেক্ট করার জন্য ভালো জায়গা চাইছেন, আপনি ডেভেলপার হতে পারেন, আপনি বড় প্রজেক্ট করতে পারেন বা শুরু করতে পারেন, তো আপনারা কিন্তু এই ধরনের প্রপার্টি দেখতে পারেন। কারণ এর যত দামে আপনি কিনবেন তত ভালো দামে আপনি বিক্রিও করতে পারবেন, সেরকম উপযুক্ত জায়গা। বিশ্ববাংলা গেটের কাছাকাছি এবং মেন রোডের উপরে কিন্তু খুব একটা জমি নেই, খুব একটা বলা ভুল, জমি নেই বললেই চলে। আমারই কাছে এরকম, যেমন আমি 13 কাঠা দিলাম, এই 16 কাঠা দিলাম, এরকম 13 কাঠা আর একটা ল্যান্ড আছে আর একটু এগিয়ে, এর আগে আমি আপনাকে ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভিডিওটা ভালো লাগার মতো একটা ভিডিও ছিল, দারুণ একটা ভিডিও এনেছিলাম, আপনাদের কাছে খবরটা দেওয়ার ছিল তাই নিয়ে এসেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিজিট করতে চাইলে অবশ্যই জানাবেন, আমরা ভিজিট করিয়ে দেবো, কাগজপত্র পুরো প্রোভাইড করে দেওয়া হবে আপনাকে, তো সেদিক থেকে চিন্তা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।